আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা 10 নম্বর মাখরাজ র হরফটি শিখবো ইনশাআল্লাহ। 10 নম্বর মাখরাজের উচ্চারণ জিহ্বার পিঠ, এই অংশটা উপরে তালুতে লাগবে। অনেকে তালু বলতে ভেতরে মাঝখানের যে অংশটা, এটা মনে করেন, এটা কষ্ট হয়ে যাবে, হরফটা সঠিক উচ্চারণ হবে না। আপনি স্বাভাবিকভাবে জিহ্বার এই অংশটি উঠায় দেন। কোথায় লেগেছে? জিহ্বার এই গোড়ার একটু পর পরই আপনি স্বাভাবিকভাবে লেগে দিয়ে যেই জায়গাতে লেগে যায় ঠিক ওই জায়গা থেকে ঠিক উচ্চারণ হবে এই হরফটি। আচ্ছা, এখানে একটি লক্ষণীয় আছে। লক্ষণীয়টি হলো যে এই হরফটি উচ্চারণের সময় জিহ্বার এই অগ্রভাগ সামান্য একটু কেঁপে উঠবে, এটাকে তাকরার বলে। আর রয়ের এখানে পূর্বারিকের যে নিয়ম আছে, যদি জবর থেকে পেশ থাকে এবং রয়ের ডাইনে জবর ডাইনে পেশ, এই অবস্থাগুলো থাকলে র পুর হবে। বাকি রয়ের নিচে জের হলে, সামনে জের হলে, র সাকিনের ডাইনে জের হলে, এই অবস্থায় র পাতলা হবে। তো আসেন আমরা উচ্চারণটা শিখে নিই ইনশাল্লাহ। র রি রু র র র র র র الرحمن الرحمن। এক আঙ্গুলের বেশি যেন কোন হরফ ফাঁকা না থাকে। আর আর এরকম বলার সুযোগ নেই। الرحمن র র র রি রি। রয়ের নিচে যখন জের হচ্ছে তখন স্বাভাবিক রি রি। রু 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 رحماء بينهم رحماء رو را রহিম। তো আমরা একটু প্র্যাকটিস করে ইনশাআল্লাহ এটা শিখে নিব। জাযাকুমুল্লাহু খাইর।